আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরে ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের 1903 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরে ওয়ালা আমালা বিহি, যারা রোজা রেখেছে, রোজা রেখেও ফাহেসা কথা ছাড়ে নাই, অযথা কথা ছাড়ে নাই, বেফাঁস কথা ছাড়ে নাই, রোজা রেখেও একদম অযথা কথা বলা শুরু করছে, রাস্তা যাইয়া একদম আনলিমিটেড কথা বলা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি, রোজা রেখেও যারা বেশি কথা বলে, রোজা রেখেও যারা অযথা কথা বলে, রোজা রেখেও যারা বেফাঁস কথা বলে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি, রোজা রেখেও যারা বেফাঁস কথা ছাড়তে পারে নাই, অযথা কথা ছাড়তে পারে নাই, মানুষের গীবত ছাড়তে পারে নাই, মানুষের সমালোচনা ছাড়তে পারে নাই, এবং সুগুলখুরি ছাড়তে পারে নাই, ওয়ালা আমালা বিহি, রোজা রেখেও যারা গুনাহ ছাড়তে পারে নাই, জেনা ছাড়তে পারে নাই, সিগারেট ছাড়তে পারে নাই, গাঁজা ছাড়তে পারে নাই, অন্যের হক নষ্ট করা ছাড়তে পারে নাই, মানুষের ক্ষতি করা ছাড়তে পারে নাই, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সে সারাদিন উপবাস থাকাতে আল্লাহর কিছুই আসে যায় না, আল্লাহ পাক তাকে কোনো সওয়াবে দিবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো নেকি দিবে না, কারণ রোজা রেখেও সে এইভাবে অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, মিথ্যা কথা, সুগুলখুরি এবং গীবত সে করেছে। এই জন্য সারাদিন উপবাস থাকাতে আল্লাহর কিছুই আসে যায় না, আল্লাহ পাক তাকে কোনো সওয়াবে দেবে না, একদম পুরো উপবাসে থাকা হলো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা যারা রোজাদার বান্দা খুব সাবধান হতে হবে, খুবই সাবধান হতে হবে, খুবই সাবধান হতে হবে। এত কষ্ট করি ভাই, 13 ঘন্টা উপবাস থাকি আমরা, আপনি 13 ঘন্টা উপবাস থাকেন, কেন রোজাটা নষ্ট করবেন? মান সমাতা নাজা, চুপ থাকেন, নাজাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। যত বেশি কথা বলবেন তত বিপদে পড়বেন। আপনার মুখ দিয়ে, আপনার জবান দিয়ে এমন একটা বেফাঁস কথা বের হয়ে যাবে, যে বেফাঁস কথাটার কারণে আপনার ফাঁসি হতে পারে, আপনার জেল হতে পারে, আপনি 10 বার কানে ধরে উঠতে বসতে হবে, আপনি দরবারের মধ্যে আপনাকে মারাত্মক অপমান হয়তো করা হবে। কেন আপনি বেশি কথা বলবেন? মান সমাতা নাজা, 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যত চুপ থাকবে ততই নাজাত পাবে, ততই শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। তার শর্তগুলা, এই শর্তগুলো আমল করতে হবে, এগুলো আমল করতে হবে।